আমাদের এখানে একটু পরেই অফেলিয়া নামে একটা ঝড় আসবে। এটা হলো 50 বছরের মধ্যে আইরিশ ইতিহাসে সবচেয়ে বড় ঝড়। ঝড় ঠিক না, হারিকেন। তো হারিকেন আসা উপলক্ষে আমাদের আজকে ক্লাস হচ্ছে না, আমার ইউনিভার্সিটি বন্ধ। তো ভাবলাম আমরা তাহলে একটা জরুরি বিষয় নিয়ে আলাপ আলোচনা করে ফেলি। সেটা হলো গিয়ে, এটা আমাদের দরকার নেই, সেটা হলো গিয়ে আমরা যে ওয়েবসাইট বানাই, অ্যাফিলিয়েট ওয়েবসাইট হোক, অ্যাডসেন্সের জন্য ওয়েবসাইট হোক, বা শপিফাই হোক, বা যে কোনো ধরনের ওয়েবসাইট হোক, ওয়েবসাইট বানানোর পেছনে দুইটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য এক হলো ওয়েবসাইট থেকে আমার প্রতি মাসে একটা আয় হতে থাকবে। আর উদ্দেশ্য দুই হলো একসময় আমি আমার এই ওয়েবসাইটটা বিক্রি করে দিব, এবং বিক্রি যখন করব তখন আমি একবারে একটা বড় ভলিউমের ইনকাম পাবো। সো সাধারণত যেটা হয়, আমরা যখন অ্যাফিলিয়েট ওয়েবসাইট বিক্রি করি, একটা ওয়েবসাইট যদি $500 মতো ইনকাম করে, তাহলে ওটাকে 10 থেকে 15 হাজার ডলারে বিক্রি করা যায়। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ওয়েবসাইট বিক্রি করা এবং কেনা। কোথা থেকে আমরা ওয়েবসাইট বিক্রি করতে পারি, কোথায় আমরা ওয়েবসাইট বিক্রি করতে পারি, এবং কোথা থেকে ওয়েবসাইট কিনতে পারি। দুইটা একই জায়গা থেকে করা যায়। সো আজকে আমরা এই 4টা প্ল্যাটফর্ম নিয়ে কথা বলবো। প্রথমেই কথা বলি ফ্লিপা নিয়ে। ফ্লিপা.কম হলো পৃথিবীর সবচেয়ে পুরনো এবং সবচেয়ে পপুলার ওয়েবসাইট বাইং সেলিং প্ল্যাটফর্মের একটা। এখানে সব ধরনের ওয়েবসাইট কেনা বেচা হয়। আপনার ওয়েবসাইট যদি অ্যাডসেন্স বেসড হয়, অ্যাফিলিয়েট বেসড হয়, সিপিএ বেসড হয়, সার্ভিস বেসড হয়, শপিফাই বেসড হয়, ইভেন আপনার যদি শুধু ডোমেইন থাকে, সেই ডোমেইনও আপনি বিক্রি করতে পারবেন, এবং আপনি আপনার বিভিন্ন অ্যাপও বিক্রি করতে পারবেন এই ফ্লিপায়। সো বিক্রি করা খুব সোজা। স্টার্ট সেলিংয়ে ক্লিক করলেই আপনি দেখবেন আপনাকে বিভিন্ন প্রশ্ন করা শুরু করবে যে ওয়েবসাইট বানানো হয়েছে কবে, ওয়েবসাইটের কন্টেন্ট কি ইউনিক নাকি, ওয়েবসাইটের ইনকাম কোন মাসে কত হয়েছে, তারপর বলবে যে গুগল অ্যানালিটিক্স থেকে ভেরিফাই করতে, গুগল ওয়েবমাস্টার থেকে ভেরিফাই করতে সব ডেটা, আপনি ওই ওয়েবসাইটের মালিক নাকি এটাও ভেরিফাই করবে। এরকম বিভিন্ন ভেরিফাই করার পর ওয়েবসাইটের লিস্ট হয়ে যাবে। সো আমি আপনাদের লিস্ট দেখাই। আমরা যদি অলে চাপ দিই, আমার এখানে ইন্টারনেট আজকে অনেক স্লো, কারণ হারিকেন উপলক্ষে সব কেমন জানি হয়ে গিয়েছে। সো আমরা যদি অলে চাপ দিই, যেমন দেখুন, আমরা এখান থেকে মোস্ট রিলেভেন্ট না দিয়ে হাইয়েস্ট প্রাইস দেখি। দেখুন এই ওয়েবসাইটটা বিক্রি হবে হলো গিয়ে $50,000, না 50,000 না, একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি, $5 কোটি। বাই নাওয়ে দিয়েছে মনে হয় 1 কোটি, হাবি যাবি। সো আপনারা এখানে ব্রাউজ করলে দেখতে পারবেন সব ওয়েবসাইটই যে বিক্রি হয় তা না, বাট সাধারণত ফ্লিপায় 70%-এর মতো ওয়েবসাইট বিক্রি হয়ে যায়। সো আমরা আমাদের ইন্ডাস্ট্রির জিনিসপত্র দেখি। আমরা যদি দেখি রেভিনিউ সোর্স, অ্যাফিলিয়েট, ইনক্লুড, না ইনক্লুডে আমরা কিছু দিব না। এই রেভিনিউ সোর্স, অ্যাফিলিয়েট দিয়ে যদি আমরা একটা সার্চ দিই, তাহলে আমরা অনেক ড্রপ শিপিং আর অ্যামাজন টাইপ ওয়েবসাইট পাবো। যেমন দেখুন রাইফেল জাজ.কম। এখন আমরা যদি এই ওয়েবসাইটে ক্লিক করি, রাইফেলজাজ.কম, আমরা এই ওয়েবসাইটটায় যাই। আহ, এই ওয়েবসাইটটার জন্য এ কত টাকা চাচ্ছে? 7,500, তাই না? আহ, 7,500 পর্যন্ত দাম উঠেছে, উনি চাচ্ছে $25,000। ওয়েবসাইটটার ইনকাম কিরকম? আচ্ছা, আমাদের সাইন ইন করতে হবে সব দেখতে, তো চলুন আমরা সাইন ইন করি দেখার জন্য। সো ওয়েবসাইটের ইনকাম কীরকম হয়, নিচে ও ইনকামের সব ডিটেল দিয়ে দিবে। এই যে দেখুন প্রফিট, প্রতি মাসে $1,000-এর আশপাশে ইনকাম হচ্ছে ওর। 1,000, 1,000, 1100, 986। সো $1,000 মতো ইনকাম হচ্ছে। ও 25,000 চেয়েছে, ঠিকই আছে, 25,000ই চাওয়ার কথা, এবং ও 25,000-এ পেয়ে যাবে। এখানে আপনারা সব ডিটেল দেখতে পারবেন, এবং আপনি যদি কিনতে চান আপনি এখানে বিট করতে পারবেন। 7,500 তো আপনি 7,600 দিলেন, এরপর আরেকজন 7,700 দিল, এভাবে আলটিমেটলি 7 দিন পরে যে টপ বিড করবে সে জিতবে। ঠিক আছে? আর আপনি যদি ওয়েবসাইট বিক্রি করেন, তাহলে আপনি যে টপ বিড করবে তার কাছেও বিক্রি করতে পারেন। আবার আপনি বলতে পারেন যে না, বিড করে করে দাম অনেক কম উঠেছে, আমি এত কম দামে বেচবো না, এটা বাদ। এরকমও করে ফেলা যায়। ঠিক আছে? তো আপনারা ফ্লিপা ঘাটাঘাটি করবেন। ফ্লিপায় আপনি দেখবেন অনেক সময় অনেক ভালো স্টার্টার সাইট পেয়ে যাবেন। আমরা যদি স্টার্টার সাইট মানে হলো যেই সাইটগুলো মাত্র শুরু হয়েছে, ঠিক আছে? বেশ ভালো ভালো স্টার্টার সাইট পাওয়া যায়। অ্যাফিলিয়েট যদি ক্লিক করি আমি, আপনারা আপনাদের অ্যাফিলিয়েট ক্লিক করতে হবে তা না। আপনারা যদি বিজনেসে ইন্টারেস্টেড হন, তাহলে প্রোডাক্ট সার্ভিস রিলেটেড সাইটও দেখতে পারেন, বাট আমি অ্যাফিলিয়েটই দেখি। লাভিং ভ্যাকেশনস সুন্দর একটা ওয়েবসাইট হবে হয়তো। ডগ ট্রেনিং ট্রেন্ডসও সুন্দর একটা ওয়েবসাইট হবে। তো আপনারা এখানে ঘাটাঘাটি করে ওয়েবসাইট যদি কিনতে চান, এভাবে সব ঘাটাঘাটি করে দেখতে পারেন, এবং আপনারা যদি বিক্রি করতে চান, আপনার ওয়েবসাইট নতুন হোক পুরান হোক, আপনার ওয়েবসাইটের ইনকাম হতে থাকুক, ইনকাম না হতে থাকুক, সব ওয়েবসাইট এখানে বিক্রি করা যায়। ঠিক আছে? আমরা যদি জাস্ট সোল্ডে দেখি, এগুলো হলো মাত্র বিক্রি হয়েছে বা একটু আগে বিক্রি হয়েছে, এরকম বেশ মজার মজার সব ওয়েবসাইট আপনারা এখানে দেখতে পারবেন, এবং এই ওয়েবসাইটগুলো ফ্রেশ ওয়েবসাইট, তেমন কিছুই না। যেমন ধরুন 101technews.com, আমরা যদি এটাই যাই, এটা $85 বিক্রি হয়েছে। ওয়েবসাইটটা কীরকম চলেন আমরা দেখে আসি।
নরমাল একটা ওয়ার্ডপ্রেস বেসড ওয়েবসাইট, সেরকম কোনো ইনকামও নাই বোঝা যাচ্ছে ওয়েবসাইটটার, একদম সিম্পল একটা জিনিস, বাট $85 বিক্রি হয়ে গিয়েছে। সো যারা ছোটোখাটো ওয়েবসাইট বানিয়ে বিক্রি করতে চান বিভিন্ন সময়ে, ছোটোখাটো একটা ওয়েবসাইট বানালেন, 15-20 হাজার কন্টেন্ট দিলেন ওয়ার্ডের, তারপর বিক্রি করে দিলেন, তাদের জন্য ফ্লিপা খুব ভালো একটা জায়গা। আমি অ্যাপ বা শপিফাই ডিটেল যাচ্ছি না, বাট আপনারা এগুলো দেখে নেবেন। সো নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো এম্পায়ার ফ্লিপার্স। সো এম্পায়ার ফ্লিপার্সে আপনি যদি ওয়েবসাইট বিক্রি করতে চান, আপনার ওয়েবসাইটের অবশ্যই মান্থলি ইনকাম কনসিস্টেন্টলি $500 বেশি হতে হবে। এম্পায়ার ফ্লিপার্স বড় বড় ওয়েবসাইট নিয়ে কাজ করে, $500 কম ইনকাম হয় এরকম ওয়েবসাইট নিয়ে এম্পায়ার ফ্লিপার্স কাজ করে না। ও, ফ্লিপকার্ট একটা ব্যাপার আমি বলতে ভুলে গিয়েছি। ফ্লিপায় যখন আপনি ওয়েবসাইট বিক্রি করবেন, ওরা আপনাকে 2টা অপশন দিবে। আপনি পেপ্যাল দিয়ে আনতে পারেন অথবা ফ্লিপা এস্ক্রো দিয়ে পেমেন্ট আনতে পারেন। আপনি সবসময়, আপনি যদি বাংলাদেশে থাকেন, আপনি ফ্লিপা এস্ক্রো সিলেক্ট করবেন। ফ্লিপা এস্ক্রো সিলেক্ট করার পরে ব্যাংকের যে ডিটেল দিবেন, সেই ব্যাংকের ডিটেল দিয়ে দিবেন পেওনিয়ারের। ওকে, পেওনিয়ারের ব্যাংক ডিটেল যদি আপনি দিয়ে দেন, তাহলে ফ্লিপা আপনার পেওনিয়ারে টাকা পাঠিয়ে দিবে। পেওনিয়ার থেকে আপনি আপনার বাংলাদেশি ব্যাংকে নিয়ে নেবেন। ডাইরেক্ট আপনার বাংলাদেশি ব্যাংকেও নিতে পারেন, বাট সেক্ষেত্রে সমস্যা বেশি হয়, সময় বেশি লাগে। পেওনিয়ার দিয়ে নিলে তাড়াতাড়ি হয়। ওকে, সেম প্রসেস এম্পায়ার ফ্লিপার্সেও। এম্পায়ার ফ্লিপার্স আপনার পেওনিয়ারে টাকা পাঠিয়ে দিবে। চলুন আমরা এম্পায়ার ফ্লিপার্সের মার্কেট প্লেসটা দেখি। এই যে কারেন্ট লিস্টিং দেখুন, এই এম্পায়ার ফ্লিপার্স আপনি যখনই দেখবেন, দেখবেন যে ওরা অনেক দামি দামি ওয়েবসাইট বিক্রি করে। তো আমরা প্রাইস কম থেকে সাজাই। সবচেয়ে কম দামিটা এখন এখানে আছে $17,000। দেখেছেন, এটা প্রতি মাসে ইনকাম করে $548, এটা বিক্রি হবে $17,000। আমরা যদি শুধু অ্যামাজন অ্যাসোসিয়েট, এই যে অ্যামাজন অ্যাসোসিয়েট এই যে দেখুন, হোম অ্যান্ড গার্ডেন নিশের একটা অ্যামাজন অ্যাসোসিয়েট ওয়েবসাইট, প্রতি মাসে ইনকাম করছে $2,580, বিক্রি হবে এটা $72,000। এবং এম্পায়ার ফ্লিপার্সে মোটামুটি 99% ওয়েবসাইট বিক্রি হয়ে যায়, কারণ ওরা অনেক রিভিউ করে পাবলিশ করে। তো ফ্লিপায় যেরকম সব ওয়েবসাইটই পাবলিশ হয়, এরপর বিডিং হয়, বিক্রি হলে হলো, না হলে হলো না, এরকম এম্পায়ার ফ্লিপার্স ওরকম না। এম্পায়ার ফ্লিপার্সে ওরা আগেই অনেক রিভিউ করে, আগেই অনেক বিডিং, আগেই অনেক ওরা চেক করে ওয়েবসাইট, এবং এই কারণে যখনই ওরা এই কারেন্ট লিস্টিংয়ে ওদের ওয়েবসাইটটা পাবলিশ করে, তখন দেখা যায় নেক্সট 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যেই সাইট বিক্রি হয়ে যায়। ঠিক আছে? সো এটাও আপনারা ঘাটাঘাটি করে দেখবেন। এখান থেকে কিনতে গেলে আপনার অনেক কষ্ট হবে, কারণ এখানকার ওয়েবসাইট অনেক দামি দামি ওয়েবসাইট হয়। বাট আপনি যদি বিক্রি করার প্ল্যান করেন ওয়েবসাইট, এম্পায়ার ফ্লিপার্স স্পেশালি আপনার যদি অ্যাডসেন্স বা অ্যাফিলিয়েট ওয়েবসাইট থাকে, এম্পায়ার ফ্লিপা থেকে অনেক ভালো ওয়েবসাইট বিক্রি করার জন্য, কারণ আপনি এখানে বেশ ভালো দাম পাবেন আপনার ওয়েবসাইটের জন্য। লাস্টে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো এফি ইন্টারন্যাশনাল। এফি ইন্টারন্যাশনাল একটা ব্রোকার। ওকে, আ আমরা এস্ক্রোতে, আমরা ভুল বলেছি, এস্ক্রো না, আমরা এম্পায়ার ফ্লিপার্সে বা ফ্লিপাতে হলো লিস্ট করে দিব, তারপর বিক্রি হবে, ওরকম, তাই না? এটা এরকম না। এখানে যদি আপনি ওয়েবসাইট কিনতে চান বা বিক্রি করতে চান, আপনি এরা হলো একটা ব্রোকার এজেন্সি, দালাল টাইপ। আপনি ওদের সাথে কথাবার্তা বলবেন। দালাল মানে, দালাল এমনিতে নেগেটিভ শোনায়, বাট এখানে পজিটিভ দালাল, ভালো। ওরা আপনাকে বেশ ভালো দাম পেতে হেল্প করবে। ওরা যেটা করে, ওরা আপনার সাথে আপনার ওয়েবসাইটে নিয়ে আলাপ করে, আপনার ওয়েবসাইটটা ভেরিফাই করে, চেক টেক করে, করার পরে ওরা যেটা করবে সেটা হলো ওরা আপনার জন্য বায়ার খুঁজবে। ঠিক আছে? এবং আপনার ওয়েবসাইটের যদি বছরে $10,000 কম ইনকাম হয়, তাহলে ওরা আপনার ওয়েবসাইট নিয়ে কাজ করবে না। সো আপনার ওয়েবসাইটের অবশ্যই বছরে $10,000 বেশি ইনকাম হইতে হবে। ওকে, এবং আপনি ওদের সাথে যে কোনো সময় কন্ট্যাক্ট করতে পারবেন। এই যে সেলা ওয়েবসাইটে যদি আপনি ক্লিক করেন, আমার নেট মনে হয় চলে গিয়েছে, হারিকেন স্পেশাল, ইয়া। আপনি যদি সেলা ওয়েবসাইটে ক্লিক করতেন, তাহলে যেটা হতো যে আহ, ওরা আপনাকে একটা ফর্মের মতো দিত। সেই ফর্মে আপনার ওয়েবসাইটের ইয়ারলি রেভিনিউ ইত্যাদি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে ওরা আপনার সাথে যোগাযোগ করবে। যোগাযোগ করে আপনার সাথে স্কাইপে কথা বলবে, আপনার সাথে ইমেইলে কথা বলবে, এবং যখন সব ফাইনালাইজ হবে, ওরা বলবে যে হ্যাঁ, আমি এখন তোমার জন্য বায়ার খুঁজে দিচ্ছি। বায়ার যখন খুঁজে দিবে, তখন ওরা 10%-এর মতো কমিশন নেবে। এটা হলো ওদের বিজনেস। সো লাস্ট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো escrow.com। escrow.com ওয়েবসাইট কেনা বেচার প্ল্যাটফর্ম না। escrow.com-এ আপনি তখনই আসবেন যখন আপনার বায়ার সেলার রেডি। সো ধরেন আপনি আপওয়ার্কে আপনার একটা ক্লায়েন্ট পেয়েছেন, বা ফেসবুকে একটা ক্লায়েন্ট পেয়েছেন যে আপনার ওয়েবসাইট কিনতে চায়। ঠিক আছে? বা আপনি তার ওয়েবসাইট কিনতে চান, আপনি কিনবেন বা আপনি বেচবেন, যেভাবেই দেখেন। তো এখন সিকিউরিটি দরকার তো, তাই না? যে আমি টাকা দিব, আমি কি ওয়েবসাইট পাবো? বা আমি ওয়েবসাইট দিব, আমি কি টাকা পাবো? সো তার জন্যই আপনি আসবেন এসক্রোতে। এসক্রোতে আই অ্যাম সেলিং, বাইং বা ব্রোকারিং সিলেক্ট করে এখানে আপনি বলবেন যে আপনি কি ডোমেইন বেচতেছেন, বিজনেস বেচতেছেন, বা কি বিক্রি করতেছেন, সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে এখানে দাম সিলেক্ট করে দিবেন, এখান থেকে কারেন্সি ইউএসডি বা ইউরো হাবিজাবি সিলেক্ট করে দিবেন, দিয়ে গেট স্টার্টেড দিবেন। দেওয়ার পরে যেটা হবে, আপনাকে ওরা একটা লিঙ্ক দিবে। ধরেন আমি যদি আই অ্যাম সেলিং, আমি আপনাদের দেখাই, ধরেন আই অ্যাম সেলিং ডোমেইন নেমস। আমি যদি অ্যাফিলিয়েট সাইট বিক্রি করি, তাহলে আমি সিলেক্ট করবো আই অ্যাম সেলিং ডোমেইন নেমস।
কততে বেচতেছি, ধরলাম আমি $5,000 বিক্রি করছি ইউএসডি। এরপর আমি যখন গেট স্টার্টেড দিব, আমার অলরেডি অ্যাকাউন্ট আছে এজন্য আমি দিচ্ছি না। আমি এমনিতে যখন আমি গেট স্টার্টেড দিব তখন ওরা আমাকে একটা লিঙ্ক দিবে। লিঙ্ক দিয়ে বলবে এই লিঙ্কটা তুমি এখন যে কিনবে তাকে পাঠাও। সো আপনি ওই লিঙ্কটা যে কিনবে তাকে পাঠাবেন, সে দেখবে যে অমুক এই ওয়েবসাইটটা বিক্রি করছে, তার কাছে অ্যাকাউন্ট এসেছে। সো বেসিক্যালি তার টাকা এসক্রো নিয়ে জমা রাখবে। আপনি যখন আপনার ওয়েবসাইট ট্রান্সফার করে দিবেন তাকে, তারপর এসক্রো টাকাটা আপনাকে পাঠিয়ে দিবে। এটা হলো এসক্রোর সিস্টেম। এসক্রোর চার্জ খুবই কম, $5,000 ওরা $80 মতো চার্জ কাটে। সো এসক্রো সব কটা প্ল্যাটফর্মের মধ্যে সবচেয়ে সস্তা, এবং যদি আপনি শিওর থাকেন যে আপনি এর কাছ থেকে কিনবেন বা আপনি একে বেচবেন, তাহলে ফ্লিপা, এম্পায়ার, ফ্লিপার্স এসব জায়গায় না যেয়ে এসক্রোতে চলে আসলে আপনার সবচেয়ে সাশ্রয়ী ডিল হবে। তো এই ছিল আমাদের আজকের ছোটখাটো আহ, কোথা থেকে ডোমেইন কিনবেন, কোথা থেকে কোথায় ডোমেইন বেচবেন এই বিষয়ে একটা ওভারভিউ। ভালো থাকেন সবাই। আপনি যদি সাবস্ক্রাইবড না থাকেন এই চ্যানেলে, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। এই তো দেখা হবে পরের ভিডিওতে। টাটা।